আল্লাহ পাক আমাদেরকে এই সমস্ত জালেমদের হাত থেকে যেন হেফাজত করে, এবং যারা এই মসজিদ ভাঙ্গার পিছনে যাদের ইন্ধন আছে তাদেরকে খুঁজে বের করে আইনের আওতায় আনতে হবে, এটাই সময়ের দাবি। বিশেষ করে মারুফা ইসলাম নেলি, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনি খুব সুন্দর করে আমাদের প্রশ্নের জবাব দিয়েছিলেন। আরেকটি প্রশ্ন আপনাকে করব, আমাদের মাঝে আরেকটি প্রশ্ন এসেছে। তিনি লিখেছেন, সম্ভবত প্রশ্নটি ফরিদপুর থেকে এসেছে, ফরিদপুরের এক ভাই। তিনি লিখেছেন, হুজুর মসজিদ ভাঙ্গার শাস্তি কি? একজন ম্যাজিস্ট্রেট দেখলাম মসজিদ ভেঙে দিছে, এটা কতটুকু শরীয়ত সম্মত? সম্মানিত দর্শক শ্রোতা, ধন্যবাদ জানাচ্ছি আপনাদেরকে, ধন্যবাদ জানাচ্ছি এআরপি বাংলা ওয়াজ মিডিয়ার পরিচালক মাওলানা মুফতি কারি আব্দুর রহমান আল কাদেরী সাহেবকে। জি, ফরিদপুর থেকে যে ভাই জানতে চেয়েছেন যে মসজিদ ভাঙ্গার শাস্তি কি। দেখুন, মসজিদ হচ্ছে আল্লাহর ঘর, আল মসজিদ বাইতুল্লাহ, মসজিদ হচ্ছে আল্লাহর ঘর। সম্প্রতি আপনারা দেখেছেন বিশ্ব জাকের মঞ্জিল 18 পাক দরবার শরীফের প্রতিষ্ঠিত আগারগাঁওয়ে বিগত সরকারের আমলে একটি মসজিদকে ভেঙে দেওয়া হয়। এই মসজিদকে ভাঙ্গার কারণে বিগত সরকারের অবস্থাটা কি হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন। বর্তমানেও একজন ম্যাজিস্ট্রেট, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মারুফা ইসলাম নেলি, তিনি আদালতের রায়কে উপেক্ষা করে, অবজ্ঞা করে তিনি আইন নিজের হাতে তুলে নিয়ে তিনি গতকালকেও ঢাকা মিরপুরে খাজা বাবা ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহি জামে মসজিদ বুলডোজার নিয়ে ভেঙে ফেলেছেন। মিরপুর 10 যে শিশু কবরস্থানটি রয়েছে এর পাশে কিন্তু একটি মসজিদে খাজা বাবা ফরিদপুরি কমপ্লেক্স নামে কিন্তু একটি মসজিদ কিন্তু নির্মাণ করা হয়েছিল, সেটা কিন্তু 40 বছর যাবত কিন্তু এখানে রয়েছে। আজ কিন্তু দেখতে পাচ্ছি যে মিরপুর যেই মসজিদে খাজা বাবা ফরিদপুরি কমপ্লেক্স যেটি রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে সূরাতুল বাকারার 114 নম্বর আয়াতে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওমান আযলামু মিম্মান মানাআ মাসাজিদাল্লাহি আন ইউযকারা ফীহা ইসমুহু ওয়া সাআ ফী খারাবিহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তার মতো জালিম আর কে আছে যে আল্লাহর ঘর ধ্বংস করে, আল্লাহর ঘর ভেঙে দেয়, মানুষকে আল্লাহর জিকির করতে বাধা দেয়। তার চাইতে বড় জালিম আর কে আছে? আমার মনে হয় বাংলাদেশে যতগুলো জালেমের আবির্ভাব হয়েছে, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মারুফা ইসলাম নেলি তিনি তাদের মধ্যে অন্যতম একজন জালিম। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহি ফালা তাদউ মাআল্লাহি আহাদা, মসজিদ আল্লাহর জন্য এবং তোমরা তার নামের সাথে অন্য কাউকে ডেকো না। তাহলে এই আয়াতের প্রথমাংশে যদি আপনি লক্ষ্য করেন, ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহ, মসজিদ আল্লাহর জন্য, যেখানে মসজিদ হয়ে যায় ওই মসজিদের উপরে পর্যন্ত মুসল্লিদের সুবিধার জন্য টয়লেট করা, অজুখানার ব্যবস্থা করাও হারাম, এবং মসজিদের নিচে, মসজিদ বরাবর মসজিদের নিচে সেখানেও অন্য কিছু করা, টয়লেট করা, বানানো, এগুলো হারাম করা হয়েছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেখানে যে অংশের মধ্যে মসজিদ করা হয়, যে এরিয়াটুকু মসজিদ হিসাবে নির্মিত হয়ে যায়, ওই মসজিদ থেকে মাটির নিচের অংশ যেটা তাহতাস সারা, সে তাহতাস সারা থেকে আসমান পর্যন্ত পুরাটাই মসজিদের অংশ। সুতরাং এমন একটি পবিত্র জায়গা তিনি ক্ষমতার অপব্যবহার করে এই মসজিদকে ভেঙে দিয়েছেন। এজন্য খাজা বাবা ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহি বলতেন, বাবা, যারা আল্লাহকে নিয়ে, রসুলকে নিয়ে, মসজিদ মাদ্রাসা খানকা নিয়ে, দরবার নিয়ে কটূক্তি করবে, এরা লাঞ্ছিত হবে দুনিয়া এবং আখেরাতে। আপনারা দেখেছেন এই মারুফা ইসলাম নেলি এই মসজিদ ভাঙ্গার পরের দিন তাকে ঢাকা গুলিস্তানে বাঁশ নিয়ে, বিভিন্ন লাঠি সোঁটা নিয়ে একদল যুবক তাড়া করেছে, সে ল্যাজ গুটিয়ে পালাতে বাধ্য হয়েছে। অথচ
সে একজন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, তার ক্ষমতা বলে কিছুই করার ছিল না, সে দৌড়ে পালিয়েছে। এটা ইতরের জীবন, লাঞ্ছনার জীবন। আমরা এর ধিক্কার জানাই, প্রতিবাদ জানাই। এই মারুফা ইসলাম নেলিকে অতি সত্বর তার যে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটই আছে সেখান থেকে তাকে বরখাস্ত করতে হবে। বাংলাদেশের সকল সুন্নি জনগণ আওয়াজ তুলুন। এই বিশ্ববলি খাজা বাবা ফরিদপুর রহমতুল্লাহ আলাইহির নামে যে মসজিদ প্রতিষ্ঠিত হয়েছে 40 বছর ধরে এই মসজিদ চলমান, কিন্তু আজ হঠাৎ করে এই মহিলা আদালতের আইন অবজ্ঞা করে, ক্ষমতার অপব্যবহার করে এই মসজিদকে ভেঙে দিয়েছে। আমাদের জানার আর বাকি নেই ওই মহিলার পিছনে নিশ্চয়ই যারা মওদুদি ইসলাম লালন করে, জামাতে ইসলাম লালন করে, তাদের হাত আছে কিনা খতিয়ে দেখা হোক। প্রিয় দেশবাসী, এখনো সময় আছে, আমাদেরকে সচেতন হতে হবে। আটরশি দরবার এমন একটা দরবার, আটরশি দরবার শরীফের খাজা ফরিদপুরি রহমতুল্লাহ আলাই, তিনি অত্যন্ত নরম তবিয়তের মানুষ ছিলেন, জামালি হালাতের মানুষ ছিলেন। তো এজন্য খুব সতর্ক থাকতে হবে। আল্লাহ পাক আমাদেরকে এই সমস্ত জালেমদের হাত থেকে যেন হেফাজত করে, এবং যারা এই মসজিদ ভাঙ্গার পিছনে যাদের ইন্ধন আছে তাদেরকে খুঁজে বের করে আইনের আওতা আনতে হবে, এটাই সময়ের দাবি। বিশেষ করে মারুফা ইসলাম নেলি, যিনি আদালতের আইন অবজ্ঞা করে নিজ ক্ষমতা প্রয়োগ করে বিশ্ব ওলি খাজা বাবা ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহি জামে মসজিদ ভেঙে দিয়েছেন। কোরআন এবং হাদিস মতে ওই জায়গায় অন্য কিছু করা, দোকানপাট করা, মার্কেট করা হারাম, হারাম। এটা হচ্ছে কোরআন হাদিসের ফয়সালা। সুতরাং সেখানে মসজিদই করতে হবে। আবার যেন সরকারিভাবে সেই খাজা বাবা ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহি জামে মসজিদটি পুনরায় নির্মাণ করে সুন্দর করে সাজিয়ে দেওয়া হয়, এটা আমরা বর্তমান সরকারের কাছে আবেদন জানাচ্ছি। দেশবাসী আপনারা দোয়া করবেন, আল্লাহ পাক যেন আমাদের সকলকে আল্লাহ রসুল আউলিয়া কেরামের পথে মতে থাকার তৌফিক দান করে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।